ভারত সরকার কেন একটি গ্রামের বিনিময়ে পাকিস্তানকে 12টি গ্রাম দিয়ে দিয়েছিল? 1947 সালে দেশভাগের সময় যে গ্রামটি পাকিস্তানে যুক্ত হয়ে গিয়েছিল, 1962 সালে সেই একটি গ্রামের বিনিময়ে কেন ভারত সরকার 12টি গ্রাম পাকিস্তানকে দিয়ে দিয়েছিল? আসলে আমরা কথা বলছি পাঞ্জাবের হুসেনওয়ালা গ্রামের সম্বন্ধে। কি আছে এই গ্রামে? কেন একটি গ্রামের বিনিময়ে পাকিস্তানকে 12টি গ্রাম দিয়ে দিতে হয়েছিল ভারতকে? তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি অপু, আর মাইন্ডফুল ভাইবসের নতুন একটি ভিডিওতে পাঞ্জাবের এই হুসেনওয়ালা গ্রামের সম্বন্ধে কিছু তথ্য জানাবো। আসলে এই হুসেনওয়ালা গ্রামটি পাঞ্জাব রাজ্যের সুতলেজ নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। সাধারণভাবে এটি একটি সাধারণ গ্রাম মনে হলেও এর পিছনে আছে একটি অজানা ইতিহাস। সালটা ছিল 1931 সালের 23শে মার্চ। লাহোরের সেন্ট্রাল জেলের ফাঁসিতে ঝোলানো হলো ভারতের 3 স্বাধীনতা সংগ্রামীকে তথা শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে। পুরো লাহোর তখন রাগে পুষছে, যে কোনো সময় বিদ্রোহ লেগে যেতে পারে। ইংরেজ সরকার ভয় পেলেন এবং লাহোরের সেন্ট্রাল জেলের পিছনের দেওয়াল ভেঙে বের করে আনা হলো 3 স্বাধীনতা সংগ্রামীর দেহ, এবং কিছুটা দূরে পাঞ্জাবের এই হুসেনওয়ালা গ্রামে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হলো। এর বেশ কিছু পর 1947 সালে দেশভাগের সময় এই হুসেনওয়ালা গ্রামটি পাকিস্তানের দখলে চলে যায়। তবে ভারত সরকার বুঝতে পারে পাকিস্তানের মাটিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিসৌধ থাকা মানে সেটা ভারতের অপমান। তাই টানা 14 বছর পাকিস্তানের সঙ্গে এই গ্রামটি নিয়ে মীমাংসা চলে। অবশেষে 1961 সালে পাকিস্তান সরকার প্রস্তাব দেন যে এই হুসেনওয়ালা গ্রামের বিনিময়ে পার্শ্ববর্তী অঞ্চলের 12টি গ্রাম পাকিস্তানকে চিরজীবনের মতন দিয়ে দিতে হবে। আরো 1 বছর সময় চেয়ে নিল ভারত সরকার। সেই সমস্ত অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরানো হলো এবং যারা পাকিস্তানে যুক্ত হতে চাইলো তারা সেখানেই থেকে গেল। অবশেষে 12টি গ্রামের বিনিময়ে হুসেনওয়ালা গ্রামটিকে ভারতের অন্তর্ভুক্ত করলো ভারত সরকার, এবং রক্ষা পেল শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের স্মৃতিসৌধ। কিন্তু ব্যাপারটি এখানেই থেমে থাকেনি। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা আবার এই গ্রামে ঢুকে পড়ে এবং ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের সেই মূর্তিগুলি তারা উপরে নিজেদের দেশে নিয়ে চলে যায়, যা পাকিস্তান সরকার আমাদের আজও ফেরত দেয়নি। তবে বর্তমানে এই গ্রামটিতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ভিড় করে, কারণ এখানে প্রতিদিন বিকেলে ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে একটি 40 মিনিট অবধি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শেষ হয় 2 দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। তবে আপনি শুনলে আশ্চর্য হবেন যে এই অনুষ্ঠানটির সূচনা করেছিল এক বাঙালি। 1971 সালে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের ইন্সপেক্টর জেনারেল অশ্বিনী কুমার শর্মা একদিন বিকেলে পাকিস্তানি অফিসারদের ডেকে পাঠান এবং প্রস্তাব রাখা হয়, যুদ্ধ তো অনেক হলো, এবার না হয় 2 দেশের বীরত্ব অন্যভাবে প্রদর্শন করা হোক। এবং সেদিন থেকে এই বীরত্ব উদযাপনের অনুষ্ঠানটি চলে আসছে। মাঝের বছরগুলিতে এই 2 দেশের মধ্যে যাই হয়ে থাক না কেন, বর্ডারে এই অনুষ্ঠানের উপর তার কোনো প্রভাব পড়েনি। প্রতি বছর 26শে মার্চ এই গ্রামে একটি মেলার আয়োজন করা হয়, যা শহীদি মেলা নামে পরিচিত। তাহলে বুঝতে পারলেন তো 12টি গ্রামের বিনিময়ে পাওয়া এই হুসেনওয়ালা গ্রামটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি থেকে তোমরা যদি নতুন কিছু শিখতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।